চীনের রাজধানী বেইজিংয়ে অনুষ্ঠিত হল ইতিহাসের অন্যতম বৃহত্তম সামরিক কুচকাওয়াজ। এই অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, যেখানে অতিরিক্ত 50,000 মানুষ উপস্থিত ছিল এবং 80,000 শান্তি কবুতর মুক্তি দেওয়া হয়। এই বিশেষ সমাবেশকে অনেক বিশ্লেষক পূর্বের শক্তিগুলোর ঐক্য প্রদর্শন বলে অভিহিত করছেন। সামরিক শক্তি প্রদর্শনের পাশাপাশি এই বৈঠককে পশ্চিমা বিশ্বের প্রতি একটি সুস্পষ্ট বার্তা হিসেবেও দেখা হচ্ছে। শি জিনপিং তার ভাষণে বলেন, মানবজাতি এখন একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। শান্তি নাকি যুদ্ধ, আমাদেরকেই নির্বাচন করতে হবে। তিনি পশ্চিমা আধিপত্যবাদ এবং একতরফা নীতি কঠোরভাবে সমালোচনা করেন। রাশিয়া ও উত্তর কোরিয়ার অংশগ্রহণ এই বৈঠককে আরও তাৎপর্যপূর্ণ করেছে। সম্প্রতি রাশিয়া উত্তর কোরিয়ার মধ্যে একটি পূর্ণাঙ্গ কৌশলগত সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, আর চীনের সাথে রাশিয়ার দীর্ঘমেয়াদী জ্বালানি ও অর্থনৈতিক সম্পর্ক ক্রমশ গভীর হচ্ছে। এদিকে পশ্চিমা দেশগুলো এই বৈঠককে অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় ইউনিয়নের এক কূটনৈতিক বলেছেন, এটি শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি সরাসরি পশ্চিমা ব্যবস্থার বিরুদ্ধে চ্যালেঞ্জ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বৈঠককে আমেরিকার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন। চীনের এই বিশাল সামরিক কুচকাওয়াজের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে উত্তর কোরিয়া এবং রাশিয়ার একত্রিত হওয়ার ব্যাপারটি। এই তিনটি দেশই বরাবরই পশ্চিমা বিশ্বকে হুমকি দিয়ে আসছে এবং পশ্চিমা বিশ্বের সকল আগ্রাসন মোকাবেলা করে তারা আধিপত্য বিস্তার করছে। তবে তাদের এই যৌথ উপস্থিতি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আবার সহজ হচ্ছে, যা ভবিষ্যতে বৈশ্বিক সম্পর্ককে আরও উত্তপ্ত করে তুলতে পারে। ভিউয়ার্স, আমাদের দেশের অধিকাংশ টিভি চ্যানেলগুলোয় দেখা যায় যে তারা সত্য তথ্যটা আড়াল করে মিথ্যা তথ্য মানুষের সামনে উপস্থাপন করে। তাই আমরা চেষ্টা করি যে আপনাদের সামনে সবসময় সত্য তথ্যগুলো উপস্থাপন করতে, এবং আমাদের এই উদ্দেশ্যকে সফল করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।